এর পাতায় আরো একবার প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা দেখেছেন 9-10 এর ইন্টারভিউ সংক্রান্ত একটা ফেক নোটিশ কিন্তু সমাজ মাধ্যমে ঘুরে বেরিয়েছে এবং WhatsApp গ্রুপ থেকে আমাকে অনেকজনই পাঠিয়েছেন। দেখুন, আপনারা প্রত্যেকেই শিক্ষিত, প্রত্যেকেই ভালো-মন্দ বোঝেন। এই যে নোটিশগুলো, এইটা যতক্ষণ না অফিসিয়াল ওয়েবসাইটে আসছে ততক্ষণ কিন্তু এর কোনো ভ্যালিডিটি নেই। এইবার এইজন্য আপনাকে আমি স্কুল সার্ভিস কমিশনের ৩ টে ওয়েবসাইটই দেখাবো এবং এইটা কেন করা হয় সেটারও ব্যাখ্যা দিচ্ছি আমি। এইটা ধরুন লাস্ট যে ওয়েবসাইটটা আছে সেইখানে দেখুন, এইখানে এই যে ১৬ সালের যে ওএমআর সেটাই লাস্ট রয়েছে। এটা দেখতেই পাচ্ছেন যে ১৬ সালের ওএমআর, তারপরে কোনো নোটিশ নেই। এরপরে আরেকটা ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনারা এপ্লাই করেছিলেন, সেইখানে দেখুন ১৭/৪/২০২৬ এ লাস্ট নোটিশ, তারপরে কিন্তু আর কোনো রকম কোনো নোটিশ নেই। এই জায়গাটায়, এই ওয়েবসাইটটা থেকেই আপনারা ফর্ম ফিল আপ করেছেন এবং যেই ওয়েবসাইটটা হচ্ছে সবসময় মানে আপডেটগুলো আসে সেইটা এই ওয়েবসাইট। নোটিশ ডেট ২২/৫/২০২৬ রিগার্ডিং ফেক নোটিশ ইন সেকেন্ড এসএলএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার ২০২৫। অর্থাৎ এর আগেও কিন্তু একটা ফেক নোটিশ বেরিয়েছে, সেইটা সতর্কীকরণের জন্যই কিন্তু এই নোটিশটা দেওয়া হয়েছিল। তার মানে বুঝতেই পারছেন এর ইমপ্যাক্টটা কত, কারণ একটা আর্জেন্সি ক্রিয়েট করা হঠাৎ করে যে হ্যাঁ, এই চলে আসলো ইন্টারভিউ। এইটা প্রত্যেকেই জানে এটা কিন্তু একটা দণ্ডনীয় অপরাধ, এই ধরনের মিস ইনফরমেশন ছড়ানো। তারপরেও কেন করে? এটা কেন করা হয়? আমি তো করব না। এইটা বেসিক্যালি করা হয় বিভিন্ন বড়, বড় সংস্থানগুলো থেকে। ধরুন যার অনেক বড় কোচিং সেন্টার আছে। এই আর্জেন্সি ক্রিয়েট এর মধ্যে দিয়ে ধরুন ১০০ টা ছেলেও যদি ফট করে তার কোর্সটা কিনে নেয়, এই তো চলে আসছে, তাহলে ইন্টারভিউ প্রিপারেশনটা আমাকে নিতে হবে। তাহলে ৳১,০০০ করে যদি ১০০ টা ছেলেও হঠাৎ করে কোন রকম ভেরিফাই না করে, যারা আমার সঙ্গে যুক্ত আছেন আমি প্রত্যেককে দেখাই যে অফিসিয়াল ওয়েবসাইট, আমাকেও বিশ্বাস করতে হয়। আপনি পড়াশোনা জানেন, আপনি অফিসিয়াল ওয়েবসাইটে দেখলেন, হ্যাঁ, এই নোটিশটা এসছে, তার মানে ভ্যালিড। বাকি অন্য কিছুর কোনো কিন্তু ভ্যালিডিটি নেই বা তার সত্যতা নেই। অর্থাৎ মানে যে কয়জনই স্টুডেন্ট হঠাৎ করে সবাই তো আর চেক করে না। যেরকম অনেকেই আমার গ্রুপের সঙ্গে যুক্ত আছে। আমি সবসময় অফিসিয়াল ওয়েবসাইটে যা আপডেট আসে আমি দিয়ে দিই এবং ব্যাখ্যাও করে বুঝিয়ে দিই। এটাও কিন্তু সেই রকমই। এই যে কোন একটা এর আর্জেন্সি ক্রিয়েট এর মধ্যে দিয়ে আপনাকে বাই করানো, তাহলে কি হলো? ১০০ টা স্টুডেন্ট যদি ৳১,০০০ করে একটা কোর্স কেনে, এত লক্ষ মানে হাজার, হাজার স্টুডেন্ট রয়েছে। তার মধ্যে ১০০ টা স্টুডেন্টও যদি প্রভাবিত হয়, তার তো ক্রস চেক মানুষ মানে যতটা মানে অল্প খাটনি করে বিষয়টা পাওয়া যায়। তার মানে কি? আমার এই চ্যানেল বলেছে বা এই জায়গায় বলেছে, তার মানে সত্যিই হতে চলেছে। তার মানে কি? তাহলে তার মোটা টাকা ইনকাম হয়ে গেল। বা দেখবেন যে এই 3rd এসএলএসটি চলে আসলো। এই যে আর্জেন্সি ক্রিয়েট করা এবং তার মধ্যে দিয়ে যে আপনার যে বাইং হ্যাবিট, এবং প্রত্যেকটা মাল্টিন্যাশনাল কোম্পানিও করে, আপনারা দেখবেন যে এই বাই ওয়ান গেট ওয়ান, এইটার মধ্যে দিয়ে কি এই আমি না কিনলে বোধহয় লস হয়ে গেল। আমি যদি এক্ষুনি ইন্টারভিউ এর প্রিপারেশন নেই, অবশ্যই প্রিপারেশন তো অবশ্যই নেবেন। যাদের আর্থিক সঙ্গতি রয়েছে তারা কোচিং সেন্টারে যাবেন, সাহায্য নেবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে ফোর্সফুলি মানে বাই করানোর যে পদ্ধতি, এইটা কোথাও না কোথাও গিয়ে মোরালি মানে ভুল, এবং সেইটা ক্রিয়েট করার জন্যই কিন্তু এই ধরনের ফেক নোটিশ গুলো বেসিক্যালি বের করা হয়। আর তো ধরুন আমি আপনি কি করতে যাব? করতে যাব না। কারণ আমাদের সেখানে প্রফিট নেই। যার প্রফিট আছে সে এই আর্জেন্সি গুলো ক্রিয়েট করবে এবং জানে যে এটা ধরা পড়লে বা এটার বিরুদ্ধে তদন্ত হলে আমি মানে কি বলবো, শাস্তির সম্মুখীন হতে পারব। তো কাউকে দিয়ে করানো হয়, কোন একটা গ্রুপ অফ পিপল কে যে তুমি ভাই এই ফেক নিউজটা ছড়িয়ে দাও। বেসিক্যালি একটা ফেক নিউজ বিরাট বড় ব্যাপার, কিন্তু ন্যারেটিভ চলানো শুধুমাত্র এই মানে সোশ্যাল মিডিয়ার থ্রু দেখবেন বিভিন্ন ন্যারেটিভ তৈরি করা হয়। বেসিক্যালি এটাই কাজ। বিভিন্ন পলিটিক্যাল পার্টি গুলো করে, বিভিন্ন অর্গানাইজেশন গুলো করে। তো এরাও সাধারণত, এবং নিট ফিট বা বড়, বড় যেগুলোর প্রিপারেশন সেখানেও দেখবেন যে কিভাবে ন্যারেটিভ বিল্ডিং করা হয়, সেগুলো তো এইগুলো একটা পার্ট, মানে মার্কেটিং এর পার্ট। তো সেই জন্যই কিন্তু এই বিষয়গুলো বেসিক্যালি করা হয়। আর কোনই উদ্দেশ্য নেই বলে আমার মনে হয়। কারণ তাছাড়া কেন হবে? তো যাই হোক, যা অফিসিয়াল আপডেট আসবে আমি নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেব। কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলেও সেখানে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারেন ফার্দার যেকোনো আপডেটের জন্য। যখনই অফিসিয়াল আপডেট আসবে আমি নিশ্চয়ই মানে জানিয়ে দেব। হ্যাঁ, আমার ভিডিওতে হয়তো থাম্বনেল থাকে না, থাকে না। কিন্তু যতটা অথেন্টিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা, আমি সবসময় অফিসিয়াল সোর্স আপনাদের দেখাই ওইজন্য যে আপনাদেরও অভ্যাস করুন। আপনি কারোর উপর নির্ভরশীল হবেন কেন? আপনি নিজে ক্রস চেক করুন, কোন ইনফরমেশন ভুল আসছে কিনা সেইটা ঠিকভাবে দেখার তো দায়িত্ব একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমারও রয়েছে, আপনারও রয়েছে। কারণ আমরা অন্তত এইটুকু বলতে পারি যে আমরা শিক্ষিত নাগরিক। তো সেই দায়িত্ব তো আমাদের উপর বর্তায়, তাই না? তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।